সময় সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। মসজিদে আসলাম, দেখা যায় পাঞ্জাবিরা নামাজের সময় আসলে টিভির গল্প গুজব হয়, দোকানে কি দেখলাম, দোকানে এই সমস্ত কাহিনী মসজিদে আলোচনা করা হয়। রাস্তাঘাটে আসতে কার বাচ্চা কি করছে দুষ্টামি মসজিদে এসে আলোচনা হয়। কিন্তু এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ বললাম, কেউ তো করতে রাজি না। প্যারে হাজিরিন, এই কারণ হলো আপনার আমার অন্তরটা কালো হয়ে গেছে, কলবটা কালো, যার কারণে আল্লাহর স্মরণ করা হইলে, তাসবিহ করা হইলে অন্তরটা নাড়া দিয়ে ওঠে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হইলে, আমি আল্লাহকে স্মরণ করা হইলে তাদের কলবে তাকওয়া লাগে, আমি আল্লাহকে ভয় করে ডরাই। এর মুসলমান মুমিনের 5 গুণের 1 গুণ গেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর পাক কালাম থেকে কোন একটা আয়াতের অংশ অথবা কোন একটা আয়াত যদি তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের অন্তরের ঈমানটা, তাদের ঈমানটা তাজা হয়, তাদের ঈমানটা বাড়তে থাকে। আমি আল্লাহকে নিয়ে তাদের ঈমানে কল্পনা করতে ভালোই লাগে, মজা লাগে। যদি তাদের সামনে কোরআনুল কারীম পড়ার পরে তাদের কলবটা, তাদের অন্তরের ঈমানটা বৃদ্ধি পাইতে থাকে, ঈমানের ভিতরে যদি স্বাদ পাইতে থাকে, তাহলে তারাই মুমিন। হাজিরিন, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হইলে অন্তরটা কাঁদবে আল্লাহর ভয়ে, অন্তর প্রকম্পিত হইবে, অন্তর নাড়া দিয়ে উঠবে। 2 নাম্বার কোন গুনাহগার বান্দা এবং উম্মতের সামনে যদি আল্লাহ বলেন, আমার বান্দার সামনে যদি আমার কালামুল্লাহ থেকে কোন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সামান্য আয়াতের অংশ পরিমাণ যদি তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের কারণে তাদের অন্তরের ঈমান যদি তাজা হয়, তারা যদি বুঝে এই তেলাওয়াতের কারণে, শোনার কারণে তাদের ঈমানটা বাড়তেছে, তাদের কোরআনের প্রতি মহব্বত লাগতেছে, তাই হলেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই মুমিন। হাজিরিন, এখন দেখা যায় আমরা যারাই আসি শতকরা 90% মানুষ আমরা কোরআন পড়তে জানি না। মুসলমানের আমরা তো সহজে ধর্ম পাইলাম, আমরা তো একেবারেই সহজে ধর্ম পাইলাম। দাদাও মুসলমান ছিল, তার সুবাদে বাবাও মুসলমান, বাবাও মুসলমান, তার সুবাদে আমরা প্রজন্ম ছেলে সন্তানগুলো মুসলমান, কিন্তু কোরআন পড়তে রাজি না। আব্বাও কোরআন পড়ে না, আম্মাও কোরআন পড়ে না, বইনও কোরআন পড়ে না, ভাইও কোরআন পড়ে না। কোরআন শরীফ মার বিয়ার সময় যে এখন কোরআন শরীফ পাইছিলাম, এখানকার সুন্দর করে বেষ্টন করে ভালো কাপড় দিয়া তারা টাইকা একটা আলমারির মধ্যে সাজায় রাখে। কোরআন কেমন যেন ডাক দিয়া বলতেছে, কবি বলেন কোরআন ডাক দিয়া বলতেছে, কৌন সাজায়া জাতা হো খুশবু নে বসায়া জাতা হো, কৌন সাজায়া জাতা হো। কোরআন বলে আমাকে তারা সমাজের মানুষেরা আলমারির মধ্যে কৌন صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمن زامن غير الله فهر بربت غير الله أشدد لمال إك الله لا إله إلا الله لا إله إلا الله مومن جفدا مومن جفدا نقش کفے پائے نبی ہو مومن جفدا
आशिक हो गया तेरे शहंशाह दो आलम आशिक हो गया तेरे शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জাহাজালাত থেকে ফারিগ করে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জাহাজালাত থেকে মুক্ত করে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। শুধু আসার এবং বসার নয়, তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে আকাশ পাতাল প্রবন্ধিত করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাতেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান মওলা কারীম রব্বুল আলামিন বলেন, নবী আমার যে বান্দা এবং বান্দি নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়ায় দেব। মহান আল্লাহ শেষাংশে বলছেন, নবী আমার যদি আমার বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করে তাহলে আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত তো ছিনিয়ে নিবই, শুধু নিয়ামতকে উঠায় নিব শুধু তা না, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এর হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীর দিয়েছেন, এর চাইতে আর কোন নিয়ামত হতে পারে না। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ মেধা দিয়েছেন, তার চাইতে কোন নিয়ামত হতেই পারে না। আমরা অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও মহান মওলা কারীম রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় ভুলে যাই, সর্ব অবস্থায় ভুলে আসি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সেকেন্ডের জন্য জবান বন্ধ রাখেন নাই, একটা সেকেন্ডের জন্য মেধাকে উল্টো করে দেন নাই, একটা সেকেন্ডের জন্য দুনিয়ার হাওয়া বাতাসকে আপনার আমার অনুকূল করে দেন নাই, প্রতিকূল করে সর্ব অবস্থায় দিয়েছেন। যারা হাজিরিন, এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও যদি মহান রব্বুল আলামিনকে আপনি আমি ভুলে যাই, তাহলে তো এর চাইতে আর নিমুখ হারামি দুনিয়ার বুকে আর কিছুই হইতে পারে না। কারণ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর মুহূর্তে ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করছিলেন, ফেরেশতাদের সাথে তো পরামর্শের কোনো প্রয়োজনই ছিল না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে নিয়ে পরামর্শ করলেন, ডাক দিয়ে বললেন, হে আমার মালায়েকার দলেরা, ফেরেশতার দলেরা, তোমরা শুনো, আমি দুনিয়াতে একদল আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা সুবে সওয়াব উত্তর দিয়ে বলছিল, আল্লাহ আপনার সর্ব অবস্থায় আমরা কেউ সিজদাতে আছি, কেউ রুকু অবস্থায় আছি, কেউ কিয়াম অবস্থায় আছি, কেউ আপনার কালাম পড়তেছি, কেউ আপনার গুণগান সর্ব অবস্থায় পড়তেছি, তারপরেও আপনি কেন দুনিয়ার বুকে আপনার খলিফা নিযুক্ত করতে চান? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনো, তোমাদের কাছ থেকে শুধুমাত্র পরামর্শ নিচ্ছি, সিদ্ধান্ত দেওয়ার মালিক তো আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। ইয়া হাজিরিন, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং আদম জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন তার ইবাদতের জন্য। এখন দেখা যায় জিন জাতিদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতি পাঠাইবার আগেই দুনিয়া থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, জিন জাতিদেরকে তারা যখন আল্লাহর অবাধ্যতা করতে লাগলো, দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন তারা অমান্য করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতার মাধ্যমে সমস্ত জিন জাতিকে সমগ্র পৃথিবীর ভূখণ্ড থেকে তাড়িয়ে দিয়ে একমাত্র বনে জঙ্গলে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। আর সমস্ত পৃথিবীটাকে খালি করে রাখছেন একমাত্র আদম সন্তানের জন্য, তারা যাতে দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ইবাদত গুণগান গুণকীর্তন করতে পারে নির্দ্বিধায়। প্যারা হাজিরিন, এই সমস্ত ব্যবস্থা করে দিলেন
মানুষ আছে দুনিয়ার মধ্যে 5 বছর 5 বছর 7 বছর ফজরের নামাজ তো পড়বে দূরের কথা, মসজিদের দিকে একটা সিজদাও দেয় না, মসজিদের আয়েশা মসজিদের কাজকামগুলো দেখা যায় না। প্রিয় হাজিরিন, এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কষ্ট পান, যেই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমার তোমরা শুধু আমি যে রহমান এই নামটা কি তোমরা জানলা? আমি আল্লাহ যে রহমান শুধু তোমরা তাই জানলা, কিন্তু আমি আল্লাহ যে কাহ্হার, আমি আল্লাহ যে প্রচন্ড ক্ষমাশীল, আমি আল্লাহ যে প্রচন্ড রাগের অধিকারী, তোমরা তা কি জানলা না? আমার আল্লাহ বলেন, কেমন যেন বলতেছেন, বান্দা শুধু দয়া করি এটাই তুমি জানলা, আর তোমাদের উপর যে আমি রাগ হই এটা কি জানলা না? যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, তাহলে এই দুনিয়ার লোভ লালসা দিয়ে, দুনিয়ার কোনো কিছু দিয়ে আল্লাহর এই কাহ্হারিয়তের রূপ থেকে বাঁচার কোনো অবস্থাই থাকবে না। যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ঈমানদার, খাঁটি মুমিনের গুণাগুণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন। যেই বৈশিষ্ট্যগুলি শোনার পরে আপনি আমি নিজেই আলোচনা দ্বারা বুঝতে পারবো কে কোন কোয়ালিটির মুমিন। আমরা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সকলেই মুমিন দাবি করতে রাজি, সকলেই পাক্কা ঈমানদার, সকলেরই চরিত্র ফুলের মতো পবিত্র, সকলেরই আমল একে একে দেখতে গেলে দেখা যায় সকলের কাছে একজন পাক্কা মুমিন হিসেবে দাবি করে। কিন্তু ভাই, এই সমস্ত নিজের দাবি দ্বারা যদি মুমিন হওয়া যেত, ফেরাউন নিজের দাবিতে মুমিন ছিল, হামান নিজের দাবিতে মুমিন ছিল, কারণ মুমিনের নিজের দাবিতে মুমিন ছিল। প্রিয় হাজিরিন, শেখ হাসিনাও নিজের দাবিতে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দি হিসেবে নিজেকে দাবি করত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সমস্ত কাহিনী দ্বারা, এই সমস্ত তোমার মন গড়া আমল আর মন গড়া তোমার বিধান দ্বারা তুমি মুমিন দাবি করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর দেওয়া 5 গুণ তোমার ভিতরে না ঢুকবে, তাহলে এই 5 গুণ ছাড়া কখনো তুমি মুমিন দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে নিয়ে 5 নং আয়াত পর্যন্ত মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে জানিয়ে দেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান মওলা কারীম রব্বুল আলামিন বলতেছেন, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে, আমি আল্লাহকে স্মরণ করা হইলে, আমি আল্লাহর জিকির করা হইলে তাদের কলবটা প্রকম্পিত হয়, তাদের কলবের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে, আমি আল্লাহকে তারা ভয় পায়। যাদের সামনে আমার জিকির করা হইলে তারা আমার আযাবের কথা স্মরণ করে তারা আমাকে ডাকতে থাকে। রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এর আগে বলা হয় মুমিন তো তারাই যারা সব সময় আল্লাহর জিকির করে। প্রিয় হাজিরিন, যদি জাকিরের অন্তর নড়া দিতে হয়, তাহলে সেই ব্যক্তি প্রথমে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। এখন প্রশ্ন হইতে পারে, জিকির তো করলে আমরা করতে পারবো, অসুবিধা নাই, তবে জিকির করতাম আর জিকির করলে ফায়দা কি? প্রিয় হাজিরিন, এই বিষয়তে কানা হাদিস বলে এই বিষয় থেকে আমি সংক্ষেপে অন্য বিষয়ে চলে যাইব। প্রিয় হাজিরিন, জিকির কি করব আর জিকির করলে ফায়দা কি? নবীর এক বিখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। মুসলমানের নবীর বিখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক গ্রাম্য সাহাবী এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি গ্রামের সাহাবী, আমি মানুষের বাড়িতে কাজ কাম করি, তার কারণে আমি ইসলামের এত বিধিবিধান মানতে পারি না গো নবী, ইসলামের এত বিধিবিধান আমলগুলো আমি মানতে পারি না। নবী যে এবার প্রশ্ন শুনেই বলতেছেন, সাহাবী আমার, এবার আমি তোমাকে কি করতে পারি, তোমার জন্য কি করতে পারি?
সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি না শরীয়ত প্রণেতা, আপনার উপর না শরীয়তের বিধিবিধানগুলো আসে। আপনার কাছে আমি আরজ করলাম রে পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিবেন, ইসলামের যে বিধিবিধান অনেক, অত সব আমল আমি মানতে পারি না গো নবী। আপনার কাছে আমি মূর্খ সাহাবীর আরজ তো এটাই, আপনি আমাকে এমন একটা আমল দিবেন যে আমলের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দেন। এর হাজিরিন, সাহাবী গ্রামের হইলেও গ্রামের মানুষগুলা একটু কম শিক্ষিত হয়। আগেকার যুগেও ছিল একটু কম শিক্ষিত, বর্তমানেও প্রায় একটু কম শিক্ষিতই। যারা শহরে থাকে তাদের তো ডিজিটালতার হাওয়া একটু গায়ে বেশি লাগে। এর হাজিরিন, ওই সাহাবী একটু কম শিক্ষিত ছিলেন। একটু কম শিক্ষিত থাকার পরে সহজ সরল মানুষ তো সরাসরি রাসূলকে প্রশ্ন করে বসছেন। রাসূল এবার বললেন, তোমার জন্য কি করতে পারি? রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে একটাই আমল দিবেন, যে আমলের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। নবীজি এবার কি বলেন, সাহাবী আমার শুনো, তুমি যেহেতু একটাই আমল চাচ্ছ, তুমি এত বিধিবিধানগুলো তুমি মানতে পারো না, তাহলে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে একটাই আমল দিচ্ছি, যে আমল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। আমলটা কি? হাদিসের মধ্যে বলতেছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শুধুমাত্র এত সহজ একটা আমল শিক্ষা দিলেন, যে আমলটা হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা শিক্ষা দিলেন আর দিয়া বললেন, সাহাবী আমার, তুমি মানুষের বাড়িতে কাজ কাম করো, কোনো অসুবিধা নাই, তুমি হাল বাও, তুমি কোনো অসুবিধা নাই, তুমি খেজুর বাগানে চাকরি করো, কোনো অসুবিধা নাই, জাল বাও, কোনো অসুবিধা নাই, তুমি সর্বাবস্থায় সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তোমার জিহ্বাটাকে তাজা করে রাখা। সুবহানাল্লাহ। যারা হাজিরিন, একেবারে সহজ আমল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও জান্নাত দিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার কোনো শেষ নাই। হাদিসের কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দয়াকে 100 ভাগ করে এক ভাগ দুনিয়ার জন্য রাখা, বাকি 99 ভাগ উনি ওনার জন্য রেখে দিয়েছেন। শুধু 99 ভাগ যে আপনি আমি এক ভাগ পেয়ে গেছি তা না, হাদিসের কিতাবের মধ্যে সুন্দর করে লেখা হয়, এই 99 ভাগের একটি ভাগ দুনিয়ার যত জিন থেকে নিয়ে মানুষ পর্যন্ত যত পশুপঙ্খী রয়েছে, সমস্ত পশুপঙ্খীকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া থেকে, তার রহম থেকে 100 ভাগ করে এক ভাগ সমগ্র পৃথিবীর জীব জন্তু মানুষ জিন জাতিকে বন্টন করে দিয়েছেন। হিসাব করলে দেখা যায় আপনি আমি এই এক বিন্দু রহমত থেকে আপনার আমার শরীরে এই সরিষার দানার পরিমাণ পড়ছে কিনা তাও বলা যায় না। এই এত বড় রহমতের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের টাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কি maaf করে দিতে পারেন না? দুনিয়ার মধ্যে মা বাবার সামনে সন্তান যেতেই অন্যায় করুক না কেন, সন্তান যখন maaf চাইয়া নেয়, সাথে সাথে আব্বা আম্মা maaf করিয়া দেন। আর দেখা যায় এত রহমত থাকার পরেও আল্লাহ তো অবশ্যই অবশ্যই maaf করে দিবেন। হাজিরিন, আমরা বুঝলাম জিকির করলে ফায়দা কি? জিকির করলে দেখা যায় জান্নাত মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর, আমার উপর, সকলের উপর রাজি আর খুশি থাকবেন, যার কারণে আপনি আমি জান্নাত পাইব। এখন কি জিকির করব? দেখা যায় আপনি আমি বলতে পারি, হুজুর জিকিরের তো অভাব নাই, বিভিন্ন সমাজে বিভিন্ন মাহফিলে আসাতিজায়ে কেরাম, বিভিন্ন কোয়ালিটির বক্তা সাহেবগণ জিকির তো করেন, দেখা যায় শানেও জিকির হয়, বিভিন্ন প্রকারের জিকির। আপনারা দেখছেন না, কয়েকদিন আগে একজন জিকির করছে, মুর্শিদ আমার হুজুর শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি কোনো প্রকার জিকিরের মধ্যে পড়ে? এটা তো কোনো ভাবেই জিকির বলা যায় না। এটা বলা যায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একমাত্র মশকারি ছাড়া আর কিছুই না। জিকির কি করতে হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, মুসলমান মন্দার বেগার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা মুযাকারা করতেছেন, মাশওয়ারা করতেছেন। এই সময় রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানি তোমাদের ভিতরে হলক নামে মায়ের
ময়লা হয়। এরা মুসলমান, এই প্রশ্ন শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কলব তো এমন বিষয় নাই যে বিষয়গুলো বাইরে থাকে। কলব তো এমন জিনিস না যে জিনিসটা বাইরের গুলা ভালো লাগাতে ময়লা হইয়া যায়। ও আল্লাহর পয়গম্বর, কিভাবে ময়লা হয়? রাসূল আকরাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, যখনই আমার কোনো উম্মত গুনাহ করতে থাকে, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়, যখনই কোনো বান্দা, যখনই কোনো উম্মত একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার ভিতরে কলবটা ছিল একেবারে স্বচ্ছ দুধের মতো সাদা, এই স্বচ্ছ কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম আমার, যখনই কোনো বান্দা, যখনই কোনো আমার উম্মত গুনাহের পর্যায়ে সীমান্ত ছেড়ে যায়, গুনাহ করতে করতে যখন একবারে গুনাহের সীমা অতিক্রম করে ফেলে, তখন তার গুনাহের কারণে তার কলবটা একবারে সাদা ছিল, ওই কলবটা গুনাহের কারণে একবারে কালো, আসওয়াদের পাথরের মতো কালো হইয়া যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, জানলাম কলবটা ময়লা হয়, এবার পরিষ্কার করব কিভাবে? কলব তো বাহিরের জিনিস না। রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, পৃথিবীর মধ্যে দেখা যায়, আমাদের সমাজে দেখা যায়, কাপড় যদি 2-4 দিন ব্যবহার করি কাপড় ময়লা হয়। কাপড় পরিষ্কারের বিভিন্ন পদ্ধতিগুলো নবী আমাদের জানা, সাবান, ব্লিচিং পাউডার দিলেই তো পরিষ্কার হইয়া যায়। ও আল্লাহর পয়গম্বর, কলব তো বাইরের কোন জিনিস না গো নবী, কলবটা কিভাবে পরিষ্কার করব? কলবটা কিভাবে পরিষ্কার করব? রাহমাতুল লিল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, তোমাদের কালো কলবটাকে কিভাবে পরিষ্কার করবা? যখনই কোনো আমার উম্মত, যখনই কোনো আমার বান্দা, যখনই কোনো আল্লাহর বান্দা তার কলবটাকে পরিষ্কার করতে চায়, ওই বান্দা, ওই উম্মত যদি বেশি বেশি করে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটুকু বেশি বেশি করে পড়তে পারে, তাহলে আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম রে সাহাবায়ে কেরাম, এই জিকিরের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে দিবেন। যারা হাজরিন, আমরা বুঝতে পারলাম কলব আপনার আমার কালো হইবেই, যেহেতু আপনি আমি মানুষ, তাহলে আপনার আমার গুনাহ হতেই পারে, স্বাভাবিক বিষয়, গুনাহ হওয়ারই কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সার্টিফিকেট দিয়েছেন নবীগণকে, আম্বিয়া আলাইহিস সালামকে গ্যারান্টি দিয়েছেন, তাদের গুনাহ যদি হয়েও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীগণ একেবারেই মাসুম, তাদের কোনো গুনাহ হতেই পারে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম যদি গুনাহ করেই থাকেন, তাহলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার আগে আগেই তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর সাহাবায়ে কেরামের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও রাজি, তারাও রাজি, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ সাফ করে দিলাম। আমরা জানলাম কি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যদি জিকির করতে পারে কলব পরিষ্কার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি সর্ব অবস্থায় জিকির করতে পারি, জান্নাত মিলবে, নবীর ওয়াদা, নবীর গ্যারান্টি, নবীর ওয়াদা, যেমন তেমন তো কোন নবী না, এই নবী রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকার দো আলম সদর খুশি আমিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে নাই। যেই নবীকে মক্কার কোন কাফের আলামিন যারা মিথ্যাবাদী কখনো বলে নাই, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এর আগ মুহূর্তে মক্কার কুখ্যাত বেঈমান কাফের মুশরিক আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সমস্ত নামকরা কাফের মুশরিকদের কাছেও একজন আলামিন হিসেবে পরিচিত ছিলেন, সত্যবাদী নবী হিসেবে পরিচিত ছিলেন, একদম আমানতদার নবী হিসেবে পরিচিত ছিলেন। যখনই উনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে তাদের নবী মিথ্যাবাদী হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, মাজনুন হয়ে গেলেন।
এরা হাজির বোঝা যায় এখানে কোন কাহিনী অবশ্যই আছে। তারা জানতো নবী সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, তারা জানার পরেও এগুলাকে অবিশ্বাস করে নবীজির বিরোধিতায় তারা লিপ্ত হয়েছিল। কারণ তারা জানতো ইহুদিরা মনে করেছিল আমাদের বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, কিন্তু তারা জানে শেষ নবী যে কুরাইশ বংশের মধ্যে আসবেন তারা তা বরদাস্ত করতে পারে নাই। এই জন্য এই নবীর তারা বিরোধিতা সর্ব অবস্থায় করছে। এগুলো যারা দুনিয়ার মধ্যে ইহুদি সম্প্রদায় আছে তারা দেখবেন আল্লাহ মানে ঠিক কথা, আল্লাহকে উপরওয়ালা গড পাইলট হিসেবে তারা মানে, কিন্তু নবীকে তারা মানতে রাজি না। দেখবেন সমাজে তারা ইহুদি রয়েছে, হিন্দুত্ববাদী রয়েছে, তারা আল্লাহকে মানে ঠিকই, ভগবান বলেন যাই বলেন উপরওয়ালা বলেন তারা একটা মানে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে নারাজ। এরা হাজির এই নবীর ঘোষণা যদি আপনি আমি জিকির করতে পারি সাদা কলব কালো হয়ে যায়, এই কালা কলবকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন, সাফ করে দিবেন, সুন্দর স্বচ্ছ করে দিবেন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি এই জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। নবীজির কথা এখন বলতে পারেন জিকির করতাম যে কি জিকির করতাম, আরেকটা হাদিসের মধ্যে স্বচ্ছ সুন্দর ভাষায় ছোট্ট একটা জিকিরের কথা বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, হাদিস কানা আরবি ভাষা যাইতো মনেই নাই, বাংলাতেই বলে দেই। হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা জানোনি আমার আল্লাহ কেমন দয়াশীল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো অসীম দয়াশীল, যার দয়ার কোনো সীমাই হইতে পারে না, যার দয়ার কাছে সমগ্র দুনিয়ার দয়া ফেল হয়ে যায়। এখন নবীজি বলেন, সাহাবায়ে কেরাম আমার তোমরা শুনো, কোন বান্দা এবং বান্দি যদি তার সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ হইয়া যায়, তার বেশিও যদি গুনাহ হইয়া যায়, তাহলে যে আমার আল্লাহ ক্ষমা করবেন, তোমাদের বিশ্বাস আছে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের 100 বিশ্বাস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, যখন কোনো আমার বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুক তাসবিহ দৈনন্দিন 100 বার করে পড়তে পারবে, এই তাসবিহর বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের তার বান্দার যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ অথবা তার চাইতেও বেশি গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যারা হাজির কোরআন হাদিসের আলোচনা শুনলে সময় সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়। মসজিদে আসলাম, দেখা যায় পাঞ্জাবিনা নামাজের সময় আসলে টিভির গল্প গুজব হয়, দোকানে কি দেখলাম, দোকানে এই সমস্ত কাহিনী মসজিদে আলোচনা করা হয়, রাস্তাঘাটে আসতে কার বাচ্চা কি করছে দুষ্টামি মসজিদে এসে আলোচনা হয়। কিন্তু এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ বললাম, কেউ তো করতে রাজি না। প্রিয় হাজিরিন, এই কারণ হলো আপনার আমার অন্তরটা কালো হয়ে গেছে, কলবটা কালো, যার কারণে আল্লাহর স্মরণ করা হইলে, তাসবিহ করা হইলে অন্তরটা নাড়া দিয়ে ওঠে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হইলে, আমি আল্লাহকে স্মরণ করা হইলে তাদের কলবে তাকওয়া লাগে, আমি আল্লাহকে ভয় করে ডরাই। এর মুসলমান মুমিনের 5 গুণের 1 গুণ গেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর পাক কালাম থেকে কোন একটা আয়াতের অংশ অথবা কোন একটা আয়াত যদি তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের অন্তরের তাদের ঈমানটা তাজা হয়, তাদের ঈমানটা বাড়তে থাকে। আমি আল্লাহকে নিয়ে তাদের ঈমানে কল্পনা করতে ভালোই লাগে, মজা লাগে। যদি তাদের সামনে কোরআনুল কারীম পড়ার পরে তাদের কলবটা, তাদের অন্তরের ঈমানটা বৃদ্ধি পাইতে থাকে, ঈমানের ভিতরে যদি স্বাদ পাইতে থাকে, তাহলে তারাই মুমিন। হাজিরিন,
এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হইলে অন্তরটা কাঁদবে আল্লাহর ভয়ে, অন্তর প্রকম্পিত হইবে, অন্তর নাড়া দিয়ে উঠবে। দুই নাম্বার কোন গুনাহগার বান্দা এবং উম্মতের সামনে যদি আল্লাহ বলেন আমার বান্দার সামনে যদি আমার কালামুল্লাহ থেকে কোন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সামান্য আয়াতের অংশ পরিমাণ যদি তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের কারণে তাদের অন্তরের ঈমান যদি তাজা হয়, তারা যদি বুঝে এই তেলাওয়াতের কারণে শোনার কারণে তাদের ঈমানটা বাড়তেছে, তাদের কোরআনের প্রতি মহব্বত লাগতেছে, তাই হলেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই মুমিন। এখন দেখা যায় আমরা যারাই আসি শতকরা 90% মানুষ আমরা কোরআন পড়তে জানি না। মুসলমানের আমরা তো সহজে ধর্ম পাইলাম, আমরা তো একেবারেই সহজে ধর্ম পাইলাম। দাদাও মুসলমান ছিল, তার সুবাদে বাবাও মুসলমান, তার সুবাদে আমরা প্রজন্ম ছেলে সন্তানগুলো মুসলমান, কিন্তু কোরআন পড়তে রাজি না। আব্বাও কোরআন পড়ে না, আম্মাও কোরআন পড়ে না, বইনও কোরআন পড়ে না, ভাইও কোরআন পড়ে না। কোরআন শরীফ মার বিয়ার সময় যে এখন কোরআন শরীফ পাইছিলাম, এখানকার সুন্দর করে বেষ্টন করে ভালো কাপড় দিয়া তারা টাইকা একটা আলমারির মধ্যে সাজায় রাখে। কোরআন কেমন যেন ডাক দিয়া বলতেছে, কবি বলেন কোরআন ডাক দিয়া বলতেছে কৌন সাজায়া জাতা হো খুশবু নে বসায়া জাতা হো, কৌন সাজায়া জাতা হো। কোরআন বলে আমাকে তারা সমাজের মানুষেরা আলমারির মধ্যে কৌন সাজায়া জাতা হো, আলমারির মধ্যে ডাকের মধ্যে তারা সাজায় রাখে। মাঝে মধ্যে কি লাগায়, খুশবু নে বসায়া জাতা হো, মাঝে মধ্যে পকেট থেকে আতর লাগায়, মাঝে মধ্যে সেন্ট ব্যবহার করে আবার রাখে। তারপরে কোরআন বলতেছে कौन सजाया जाता हो खुशबू में बसाया जाता हो, जब कौला कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ता हो तो हाथों में उठाया जाता है। কোরআন কেমন যেন বলতেছেন, কবি বলেন তারা আমার আলমারির মধ্যে সাজা রাখে ঠিক, তারা আতর ব্যবহার করে ঠিক, তারা সময় হইলে আমাকে হাতে নেয়। কোরআন বলে সময় হইলে আমাকে হাতে নেয়। সমাজের মধ্যে দেখবেন যখন কোনো কসমের প্রয়োজন হয়, জমি জায়গা নিয়ে যখনই কোনো বেজাল হয়, তখন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন দেখবেন মুফতি সাহেবান কোরআন শরীফ নিয়ে যখন বলেন আপনি কসম করে বলেন, তখন দেখবেন সমাজের মানুষেরা আলমারি থেকে রিয়াল থেকে কোরআন শরীফকে টান দিয়ে মাথায় নিয়ে আল্লাহর কসম করে বললাম আমি আমার বউকে তালাক দেই নাই, আমি আমার এই জায়গা বিক্রি করি নাই, আমি এই জমিন থেকে আইল কাটি নাই। কোরআন কেমন করে বলতেছে তারা এগুলা করে ঠিক, আমি কোরআনকে তারা ব্যবসায়ের পাত্র হিসেবে ব্যবহার করতেছে। আমি আল্লাহকে তারা হাতায় মহব্বত করে, অন্তরের মহব্বত না মুখের মহব্বত, কিন্তু তারা আমাকে একদিন ভুলে পড়ার ভাগ্য হয় নাই। হাজরিন, যদি কোরআনুল কারীম আপনি আমি পড়তেই না জানি, তাহলে আপনার মুসলমান দাবি করার কোনো অধিকার আপনার আমার নাই। তখনকার যুগে যখন সাহাবায়ে কেরাম ছিলেন, কোরআন শরীফ এরকম ভাবে একটা কিতাবের আকারে ছিল না। প্রত্যেকজন সাহাবী নবীর মুখ থেকে যাই শুনছেন সাথে সাথে মুখস্থ করে সমস্ত জিন্দেগি কাটিয়ে দিয়েছেন এই সূরা পড়তে পড়তে। কোন সাহাবী তো এমনও আছেন প্রত্যেকদিন নামাজের মধ্যে উনি একটাই সূরা জানতেন, সূরাতুল ইখলাস জানতেন। প্রত্যেকদিন যখন উনাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য এক দেশে পাঠাইলেন, উনি সব সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার পরেই কুল হুয়াল্লাহু আহাদ শুরু করে দেন। 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাত জোরে জোরে কেরাত করেন কুল হুয়াল্লাহ। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম এই যুগের কিছু গ্রাম্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে এমন একজন ইমাম দিলেন যিনি সব সময় সূরাতুল ইখলাস ছাড়া আর কিছুই জানেন না। তখন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলছিলেন, যে আমার সাহাবী, তোমার কারণ কি? তুমি কি আর কোন সূরা জানো না? তুমি সর্ব অবস্থায় সব সময় কোন সূরা ইখলাস করো, তোমার বিরুদ্ধে তো নালিশ আসছে। এই সাহাবী তখন ডাক দিয়ে বলছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো জানি অনেক সূরা আছে, অনেক সূরা আমার মুখস্থ আছে, কিন্তু আমি সূরা ইখলাসের প্রতি আমার যে মহব্বত লাগছে গো নবী, আমি এই সূরা ইখলাস পড়ার পরে সাথে সাথে দেখা যায় আমার আল্লাহ যেন আমার চোখের সামনে এসে হাজির হন। যখনই আমি নামাজে দাঁড়াই কুল হুয়াল্লাহু আহাদ যখন আমি তেলাওয়াত শুরু করে দেই, কেমন যেন আমার অন্তরের ভিতরে আল্লাহ যেন কথা বলতেছেন। আমি যখন সূরা ইখলাস শুরু করি, কেমন যেন আমার সামনে সমগ্র মালাকুল মউত, সমগ্র ফেরেশতারা আয়েশা যখন বেষ্টন করে, কেমন যেন আমাকে আহলান সাহলান জানাইতে থাকেন। তখন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবী, তুমি যাও, তোমার মন ইচ্ছায় তুমি যতদিন মজা পাও সূরা ইখলাসে তুমি তেলাওয়াত আর নামাজ পড়াইতেই থাকো। তারা হাজির, এই সমস্ত মহব্বত আপনার আমার অন্তরে নাই। আমি বক্তা, আজকে আমি মসজিদের মিম্বরে আলোচনা করতেছি, আমারও এমন দিন যায় আমি সপ্তাহে সপ্তাহ কোরআন শরীফ পড়তে জানি না। এমন মানুষ আছেন, আপনারা আজকে শুনতেছেন, আমার মুখ থেকে শুনতেছেন, আমি কি পরিমাণ মুমিন, আপনারা কি পরিমাণ মুমিন,
পাঁচ গুণ সময় সংক্ষিপ্ত ভাই, পাঁচ গুণ যদি একে একে বিস্তারিতভাবে আলোচনা করা যায় তাহলে অবশ্যই আপনি আমি বুঝতে পারতাম কি পরিমাণ মুমিন। মুমিন সকলেই দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে, শরীরে, সমাজে, রাষ্ট্রে কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার মুমিন হইতে পারবো না। একবারে সংক্ষেপভাবে পাঁচটা বিষয় একবারে শুধুমাত্র বিষয়গুলো বর্ণনা করতেছি। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে জিকির করা হইলে অন্তর কাঁপিয়া ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআনুল কারীমের কোন একটা আয়াতের অংশ তার সামনে পাঠ করা হইলে তার কলবটা, তার ঈমানটা তাজা হইতে থাকে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَيْهِ تَوَكَّلْتُ। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বলতেছেন আমাকে সর্ব অবস্থায় আমার উপর মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুঃখে সুখে সব সময় আমার উপর আস্থা আর ভরসা রাখে। তিন নম্বর, চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমার মুমিন তো হইল তারাই যারা সব সময় নামাজ কায়েম করে। পাঁচ নম্বরে বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, পাঁচ নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন মুমিন, খাঁটি মুমিন তো তারাই যাদেরকে আমি আল্লাহ হালাল রিজিক দিয়েছি, হালাল সম্পত্তি দিয়েছি, তার থেকে কিছু কিছু সদকা করে। যারা হাজির, মুমিনের পাঁচ গুণ জানলাম। এক নম্বর, বেশি বেশি জিকির করা। দুই নম্বর, কোরআনুল কারীম তেলাওয়াত করা। তিন নম্বর, আল্লাহর উপর আস্থা আর ভরসা রাখা। চার নম্বর, নামাজ কায়েম করা, নামাজ পড়া। পাঁচ নম্বর, হালাল রিজিক থেকে কিছু কিছু সদকা করা। এই পাঁচ গুণ খেয়াল করে দেখবেন। আলোচনা শুনলাম, শোনার পরে বাড়িতে গিয়ে গেলাম, এটা আলোচনা শোনার না। এইরকম হাজারো মাহফিল, হাজারো জুমার বয়ান শোনার পরেও যদি আপনি আমি মৃত্যুবরণ করি তাহলে আপনার আমার জিন্দেগিতে কোনো পরিবর্তন আসবে না। ভাই, আলোচনাগুলো ইয়াদ রাখা দরকার। আপনি সব সময় লক্ষ্য রাখবো মসজিদের মিম্বরে বসিয়া হুজুর কি বলছিলেন। এক নম্বর, মুমিন তো ওই ব্যক্তি, এক নম্বর যে ব্যক্তি জিকির করে। দুই নম্বর, আয়াত তেলাওয়াত করলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তিন নম্বর, আল্লাহর উপর ভরসা রাখা। চার নম্বর, নামাজ কায়েম করা, নামাজ পড়া। পাঁচ নম্বর, হালাল রিজিক থেকে সদকা করা। তাহলে আয়াতের শেষ অংশে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে তো তারাই মুমিন যাদের ভিতরে পাঁচ গুণ থাকবে, তারাই মুমিন। যাই হোক প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনা করলাম আমি